আপনি আগে এই ছবিটি দেখুন, এবার এই ছবিটি থেকে প্রফেশনাল ভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার এই ছবিটি দেখুন, কি সেই লেভেলের না? তো আজকে এই ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনার এরকম নর্মাল স্মার্টফোনের ছবি তোলা একদম প্রফেশনাল ডিএসএলআর এর মতো করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে। তো বাই দ্য বুঝতেই তো পারতেছেন যে আজকের এই ভিডিওটা কত হেল্পফুল এবং ইন্টারেস্টেড হতে যাচ্ছে। তো ভিডিও এডিটিংটি শুরু করব, শুরু করার আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি গাইস অল করে দিবেন। আরেকটি মজার কথা আপনাদেরকে বলাই দিই, তো আপনারা চাইলে রেমিনি প্রো ভার্সন নিতে পারেন। এই ভিডিওর ডিসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রাখছি। সরি ওই ভিডিওটা তো টপিক এটা না। তো বাই দ্য চলেন যাই স্ক্রিনে। তো গাইজ এইরকম ফটো এডিটিং করার জন্য জাস্ট আপনাদের একটি ছোট্ট অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। এই অ্যাপ্লিকেশনটা কোথা থেকে ডাউনলোড করবেন এই ভিডিওটাতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ খুবই সহজে দেখাই দিব। তো আপনারা শুরুর দিকে একটু আপনাদের মোবাইল ডাটাটা অথবা ওয়াইফাইটি অন করে নেবেন, নেওয়ার পর দেন আপনারা প্লে স্টোরে প্রবেশ করবেন। এটা আমি প্লে স্টোরে দেন প্রবেশ করতেছি। এই যে সার্চ আইকনে প্লে আসার পর আপনারা জাস্ট এই জায়গায় যদি পাতা অ্যাপসও লিখে দেন তারপরও আসবে। দেখেন আপনাদের সুবিধার্থে আমি দেখছি পাতা পাতা এডিট লেখে আমি সার্চ দিলাম, দেওয়ার পর আপনারা দেখুন যে পাতা অ্যাপসটি দেন এই জায়গায় চলে আসবে। এই যে এটা হচ্ছে পাতা অ্যাপস। আপনারা জাস্ট লোগোটা দেখে রাখেন, এটার নাম হচ্ছে যে স্ন্যাপশিট। তো আপনারা চাইলে স্ন্যাপশিটও লিখতে পারেন, আবার পাতা অ্যাপসও লিখতে পারেন। জাস্ট এটা পপুলারিটি হচ্ছে যে পাতা অ্যাপস দিয়ে ফটো এডিটিং। আচ্ছা যাই হোক, আপনারা এখন এই জায়গায় দেখতে পারেন যে ইনস্টল করে নেবেন। তারপরে জাস্ট আপনাদের ছবি একে খুবই প্রফেশনাল ভাবে এইচডি ভাবে আপনাদের এইটাতে জেনারেট করতে পারবেন। জাস্ট এই জায়গায় 100% হয়ে গেলে দেন ইনস্টল হয়ে যাবে। এখন 8% হয়ে গেছে। বাই দ্য ওয়ে গাইস, দেখেন যে আমার পাতে অ্যাপসটি নেমে গেছে। তো আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে ওপেনে দেন আপনারা ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনারা শুরুতেই দেখতে পারবেন যে ট্যাব, মানে এই জায়গায় তারা ট্যাব দিতে বলতেছে ফটো, ওপেনে ফটো। তো আপনারা দেন প্লাস আইকনে ক্লিক করে দিবেন। এই প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারিতে চলে আসবে। আপনার গ্যালারির যে ছবিটি এইরকম ভাবে আপনি প্রফেশনাল ভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চাচ্ছেন, ওই ছবিটি দেন এই জায়গা থেকে আপনি সিলেক্ট করে নেবেন। ওই ছবিটি দেন আমি সিলেক্ট করে নেওয়ার পর এই জায়গায় দেখতে পারেন ডান, আমি দেন ডানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আপনারা দেখেন এই ছবিটি জাস্ট ব্যাকগ্রাউন্ডটি আপনারা দেখুন। দেওয়ার পর আপনার এই জায়গায় নিচে দেখতে পারবেন যে টুলস, এই টুলসে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনারা জাস্ট এই জায়গায় দেখতে পারবেন যে লেন্স ব্লার, এটা আপনারা এই যে দেখতে পারতেছেন যে লেন্স ব্লার, এই যে এটা হচ্ছে লেন্স ব্লার। আপনাদের সুবিধার্থে জাস্ট আমি দেখাই দিচ্ছি যে এই যে এটা লেন্স ব্লারে আপনাদের ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনার ছবিটা কতটুকু ব্লার নিতে চান এই জায়গায় দেন। আপনি যদি এই ডান দিকে দেন তাহলে ব্লার এই জায়গায় দেখতে পারবেন যে অসংখ্য। আবার যদি বাম দিকে দেন তাহলে এটা সিম্পল। আপনারা যেভাবে ব্লার দিতে চাচ্ছেন আপনার ছবিটাতে ওইভাবে জাস্ট এই জায়গায় আপনি সিলেক্ট করে নেবেন। আমি দেন হালকা একটু দিব, এই জন্য এটা সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর এইটা গোল করে নেবেন। নেওয়ার পর এটা এইখানে মাঝের অংশটা রাখার পর নিচে এই জায়গায় দেখতে পারবেন যে সাইন আইকন, এই সাইন আইকনে দেন আপনি ক্লিক করে দিবেন। এই সাইন আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখন দেখতে পারবেন যে উপরে ওভারলে যে অপশনটি রয়েছে, ওভারলে অপশনটিতে দেওয়ার পর আপনি জাস্ট এই জায়গায় দেখতে পারবেন যে ভিউ এডিটস নামে যে অপশনটি, এই ভিউ এডিটসে ক্লিক করে দেওয়ার পর লেন্স ব্লারে আপনি দেন ক্লিক করে দিবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর তিনটি অপশন আসবে, একটি হচ্ছে ডিলেট, আরেকটি হচ্ছে যে রুল আইকন, আরেকটি হচ্ছে যে অ্যাডজাস্ট অপশন। তো আপনি দেন রুল আইকনে দেন ক্লিক করে দেবেন মাঝের অংশটিতে। এইবার গাইজ আপনারা দেখুন যে আপনাদেরকে প্রফেশনালি কিভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার করতেছি। দেখুন জাস্ট এই যে দেখুন যে এই দেখুন, মানে প্রফেশনাল ভাবে হচ্ছে জাস্ট ব্লারটি। ওই দেখুন যে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে যে এরকম ছবি এডিট করেন তাহলে মানুষ বিশ্বাসই করতে পারবে না। সবাই বলবে যে ডিএসএলআর দিয়ে আপনি ছবি এডিটিং করছেন। জাস্ট আপনি দেখুন যে আমি এরকম করতেছি আর ছবিগুলো দেখুন, ছবিটি কত প্রফেশনাল ভাবে হয়ে যাচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লার। তো এই জায়গায় দেখুন তো ফেসটিতেও দেবো, ও মাই গড, এই ছবিটি যে দেখবে সেই 100% বলবে যে ডিএসএলআর দিয়ে এইটা ছবি তোলা, কিন্তু না, এটা ফোন দিয়ে জাস্ট ছবি তোলার পর এই পাতা অ্যাপস দিয়ে দেন এডিট করা হয়েছে। তো বাই দ্য ওয়ে আজকের ভিডিও এতটুকুই, আশা করি আপনি বুঝতে পারছেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর এরকম রিলেটেড কি ফটো ভিডিও এডিটিং চান সেটা এই ভিডিওর কমেন্ট সেকশনে বলে যান। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।